জানা জরুরি যে ছাত্রদের কতজন আসলে রক্ত দিলেন, সেই ছাত্ররা কোন কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন, নাকি আসলে ফ্যাসিস্ট সরাতে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ক্ষমতা কিংবা ইন্টারকন্টিনেন্টালের কোনো ভাগ পাচ্ছেন না তারাই আসলে অগ্রগামী ছিলেন। তো কে কোথায় কোন জায়গায় শহীদ হয়েছেন এবং সেই শহীদদের কার পেশা কি সে বিষয়ে কোনো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। তার মানে এই বিষয়গুলো নিয়ে বিতর্কের সকল দুয়ার আসলে খুলে রাখা হয়েছে, যে আসলে এই ব্যক্তিরা ওসব তারিখেই, মানে কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে নিহত হলেন। তারপর এই শহীদদের তালিকায় কি আসলে শুধু আন্দোলনে যোগদানকারীরা আছেন? সেটাই তো নিশ্চয়ই প্রত্যাশিত এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারীদের। তাহলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি গোষ্ঠী কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে তথ্য দিল যে গাজীপুরের আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের পিএস জুয়েল মোল্লা, যিনি নাকি 19শে জুলাই উত্তরায় ছাত্রদের ওপর হামলা চালাতে এসেছিলেন এবং সেই হামলা চালাতে এসে তিনি গণপিটুনিতে নিহত হন, ছাত্রদের গণপিটুনিতে নিহত সেই জুয়েল মোল্লার নামও নাকি শহীদদের তালিকায় স্থান পেয়েছে। এবং সেই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের দাবি আরও অনেক এরকম হামলাকারীরা এই শহীদদের তালিকায় ঢুকে গেছে। তো সরকারের তো একটা দায়িত্ব আছে, শহীদ হিসেবে কাদের বিবেচনা করবেন, তাদের মধ্যে কতজন নিহত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মী এই জুয়েল মোল্লার মতো যদি আরো অনেকে গণপিটুনিতে বা বিক্ষুব্ধ ছাত্র জনতার হাতে নিহত হয়ে থাকেন, তাদের সংখ্যা কত সেটা জানবার আমাদের একটা জরুরত আছে। কারণ তা দিয়ে অনেক সেটা আসলে যদি পরিষ্কার এখন থেকে না করা হয় তাহলে এই নিয়ে বিতর্ক যে ওই শহীদের তালিকায় উনি যিনি আছেন তিনি আসলে আওয়ামী লীগ, এই শহীদের তালিকায় আসলে বেশিরভাগই আওয়ামী লীগ, কিংবা এরা আসলে সেই সময়ে শহীদ হয়নি। কারণ আপনাদের যেটা বললাম যে গেজেটে কোনোভাবে উল্লেখ করা হয়নি যে কোন তারিখে কোন এলাকায় কে শহীদ হয়েছেন। তাহলে এই প্রত্যেকটি বিষয় নিয়ে বিতর্ক তোলার সুযোগ আছে। এবং আসলে নিহতদের মধ্যে এই যে জাতিসংঘ বলছে 1400 জন আর সরকার বলছে 834 জন, তাহলে এই ফারাকটি কেন? এর বাকিরা কি আসলে আওয়ামী লীগ নেতাকর্মী? জাতিসংঘ যে বলে গেল 1400 জন নিহত হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য? এই বিষয়গুলো তো পরিষ্কার হওয়া দরকার। দেখুন, জুলাই শহীদদের তালিকাটা কেন পরিষ্কার হওয়া দরকার? আমরা বরাবর একে একটা ছাত্রদের আন্দোলন বলছি এবং এই আন্দোলনে এই শহীদদের রক্তে রঞ্জিত রাজপথের বিনিময়ে যেহেতু হাসিনা সরকারের পতন হলো, তাই ক্ষমতায় ভাগ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রনেতাদের বেশ কয়েকজন। সমন্বয়কারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নাকি সারা বাংলাদেশে ছড়ানো ছিল এবং সারা বাংলাদেশ জুড়ে তারা আন্দোলন করলেন। কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এই তিনজন তো বটেই যারা সরকারে পদ পেলেন। এর পাশাপাশি দেখুন যাদেরকে আমরা ক্ষমতার কেন্দ্রে দেখছি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের জানা দরকার সরকারের 834 জনের যে গেজেট প্রকাশ করেছে সরকার গত জানুয়ারি মাসে, এর মধ্যে ছাত্র কতজন, শ্রমজীবী মানুষ কতজন, কতজন আসলে শিশু কিশোর, এবং শিশু কিশোরদের মধ্যে কতজন আসলে আন্দোলনে যোগ দিতে গিয়েছিল, নাকি প্রথম আলোতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরগুলো আমরা পড়েছি যে কেউ হয়তো যাত্রাবাড়িতে চকলেট বিক্রি, আইসক্রিম বিক্রি করে জীবন ধারণ করতো 10 বছরের শিশু, পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা জানি সিয়াম নামের এক হোটেল কর্মীর কথা, যে পেটের দায়ে, যেই শিশুই তো বলবো, 10-11 বছর বয়সের যে ছেলেটি আসলে যাত্রাবাড়িতে কাজ করছিল এবং যে বাসার বাইরে গিয়েছিল। তাহলে আসলে শ্রমজীবী মানুষের সংখ্যা এখানে কয়জন, কতজন ছাত্র, সেই ছাত্রদের কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কতজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেউ আছেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কেউ আছেন? আমরা জানি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভীষণ বিক্ষুব্ধ যে তারা না এনসিপিতে বড় পদ পেয়েছেন, মানে জাতীয় নাগরিক পার্টিতে বড় পদ পেয়েছেন, না তারা সরকারে বা কোনো সংস্কার কমিটিতে, মানে কোনো রকম উচ্চ পদে তারা আসীন হতে পারেননি।
এই যে ছাত্ররা গায়ের জোরে ধরে নিল এই আন্দোলন তাদের, এবং আমরা স্বীকার করে নিলাম, এবং তারা এবারেই তো প্রথম যে ছাত্ররা একটা আন্দোলনের পর আসলে সরাসরি ক্ষমতায় বসলো এবং আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করে রীতিমতো জনসংযোগ করছে সরকারের ছত্রছায়ায়, সরকারের তত্ত্বাবধানে, সরকারের আশকারায়। তো এই পরিস্থিতিটাতে আসলে তো জানাটা খুব জরুরি যে ছাত্রদের কতজন আসলে তাদের আত্মাহুতি দিল, কতজনের ছাত্রদের, এবং সেই ছাত্রদের মধ্যে আসলে কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা কতজন কোন বিশ্ববিদ্যালয়ের যারা নিহত হলেন 834 জনের, কতজন কোন জেলার, কোথায় তারা আসলে পুলিশের সঙ্গে, কিংবা আমি জানি না, মানে এই ন্যারেটিভগুলো পরিষ্কার করা খুব জরুরি। আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছেন, পুলিশ তাদের উপর হামলা করেছেন, মানে কাদের মধ্যে গোলাগুলিতে, কিভাবে, কোন ঘটনায় তারা নিহত হলেন। ওই যে গণপিটুনিতে নিহত জুয়েল মোল্লা, জাহাঙ্গীর সাহেবের পিএস, তিনি যে ঢুকে পড়লেন, তো সকলেই কি এরা গুলিতে নিহত, না হলে কি করে তারা কিভাবে নিহত হলেন এবং কোন জায়গায় নিহত হলেন, এই বিষয়গুলো জানা কিন্তু খুব জরুরি। কারণ না হলে এর আসলে একটা ঐতিহাসিক বয়ান তৈরি করা অসম্ভব। এবং এই নিয়ে লুকোছাপার তো আমি কোনো এই সরকারের কারণ দেখি না, বরং আমি একে একেবারে অগ্রাধিকারমূলক মনে করি। তো এই বিষয়গুলো এখনো হয়নি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলছে অন্যদিকে, এই সবে দুদিন আগে তারা বলল যে তারা বেশিরভাগকে টাকা দিয়ে দিয়েছে, 745 জন শহীদ পরিবারকে তারা টাকা দিয়েছে, আর 100টি পরিবার বাকি। তার মানে সরকারের গেজেটে আছে 834, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিন্তু আবার 845টি পরিবারের কথা বলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 8ই মার্চ বলেছিলেন 11 জন নারী শহীদ হয়েছে। আমার ব্যক্তিগতভাবে জানবার খুব ইচ্ছা তাদের নাম কি, আমার তাদের চেহারা দেখবার খুব ইচ্ছা, আমার জানবার ইচ্ছা আসলে এরা কোন এলাকার, কোন শিক্ষা প্রতিষ্ঠানের, এরা কি শিক্ষার্থী নাকি এরা আসলে শ্রমজীবী নারী, এই বিষয়গুলো জানা দরকার। আর সবচেয়ে বেশি যেটা জানবার আমার কৌতূহল, যে এই যে 834 জন, কিংবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন 845 জনের কথা বলছেন, এরা কি প্রত্যেকেই আসলে অরাজনৈতিক? এদের মধ্যে কোনো বিএনপি কর্মী নাই, এদের মধ্যে কোনো জামায়াতে ইসলামীর কর্মী নাই, ছাত্র শিবির নাই, ছাত্রদল নাই? তাহলে এদের রাজনৈতিক পরিচয়গুলো জানবার দাবি তো রাজনৈতিক দলগুলোর তরফেও করবার কথা। বামপন্থী সংগঠনগুলো রাস্তায় ছিল, তাদেরও কোনো নিহত নাই। তাহলে নিহত হলেন কি শুধুই সাধারণ মানুষ আর রিয়া গোপের মতো শিশু, যারা ছাদে দাঁড়িয়ে থেকে আসলে এক রকমের দুপক্ষের লড়াইয়ের মাঝে পড়ে গেছেন, কিংবা আইসক্রিম বিক্রেতা, কিংবা হোটেলে কাজ করা শিশু সিয়াম? মানে এই ন্যারেটিভগুলো আমরা কবে নিশ্চিত হব? শুধুমাত্র কি আসলে কখনো আমরা শহীদদের ভুলবো না বলে যাওয়াই যথেষ্ট? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আহতদের তালিকাটা এখনো পূর্ণাঙ্গ করতে পারেনি। তারা নিজেরাই বারবার বলছে, এর আগে সার্জিস আলম যখন দায়িত্বে ছিলেন তিনি বলেছেন, এখন মীর মুগ্ধর ভাই তিনি বলছেন যে মীর স্নিগ্ধ, যিনি সিইও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের, যে তারা আহতদের তালিকাটা করে আসতে পারছেন না, কারণ নিয়মিত ভুয়া কাগজপত্র নিয়ে আহতদের তালিকায় আহতদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য ফাউন্ডেশনে লোকে ভিড় করছে। আমরা সংবাদ মাধ্যমের খবরে জানি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে শুরু করে অনেকগুলো হাসপাতাল দখলে রেখেছেন জুলাই আগস্টে আন্দোলনের আহতরা। এদের মধ্যে অনেক তথাকথিত আহত আছেন যারা সেরে উঠেছেন, কিংবা আসলে যারা তখন আহত হননি, অন্য কোনো ঘটনায়, সড়ক দুর্ঘটনায় বা অন্য কোনোভাবে তাদের জখমের ঘটনা ঘটেছে, কিন্তু তারা জুলাই আগস্টে আহত সেজে হাসপাতালগুলো দখল করে রেখেছেন। সেই বিষয়গুলোর মীমাংসার জন্য কিন্তু জুলাই আগস্টে আহত নিহতদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রয়োজন। আরও প্রয়োজন কেন জানেন? এই ঈদে এবার একটা খবর খুব ঘুরছে ফেসবুকে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। দুটো খবর, এক হচ্ছে প্রথম আলো খবর দিয়েছে যে ইন্টারকন্টিনেন্টাল, আমাদের ছাত্র নেতাদের যে 5 তারকা হোটেলটি সবচেয়ে পছন্দ, শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল গত 6 মাসে 51 কোটি টাকা লোকসান করেছে। এবং 51 কোটি টাকা লোকসান করা এই হোটেলেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির 1300 জনের বিরাট ইফতার অনুষ্ঠিত হলো। আমরা জানি সেভাবেই যে এটা তাদের পছন্দের হোটেল। এখন অন্য সংবাদ মাধ্যম খবর দিচ্ছে সেই আগস্ট মাস থেকেই নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এই হোটেলের নানা ঘর দখল করে রেখেছেন এবং
তাদের খাদ্য এবং পানীয়ের বিল পরিশোধ করছেন না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের উপদেষ্টা, তার নামে বরাদ্দ আছে 2 লক্ষ টাকা প্রতি রাতের রুম ভাড়ার একটি রুম। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা আছেন 1 লক্ষ টাকার রুমে, এবং এরকম আরও অনেক সমন্বয়করা প্রায় 10টি রুম তারা দখল করে রেখেছেন। এই যে ছাত্ররা রক্ত দিয়েছে, কাজেই তারা যা ইচ্ছে করে বেড়াবেন, তারা সারা বাংলাদেশের সকল পদে নিয়োগ বাতিল, পদোন্নতি সব দেবেন, তারা ঠিক করবেন কে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্টের দোসর না। তারা গায়ের জোরে আসলে ইন্টারকন্টিনেন্টালের রুম থেকে শুরু করে সরকারের পদ সব দখলে রাখবেন। এই দখলদারি করছেন তারা যে শহীদের রক্তের ওপর দিয়ে, সে শহীদদের তালিকা নিশ্চিত হওয়া খুব জরুরি। জানা জরুরি যে ছাত্রদের কতজন আসলে রক্ত দিলেন, সেই ছাত্ররা কোন কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন, নাকি আসলে ফ্যাসিস্ট সরাতে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ক্ষমতা কিংবা ইন্টারকন্টিনেন্টালের কোনো ভাগ পাচ্ছেন না, তারাই আসলে অগ্রগামী ছিলেন। এটা পরিষ্কার না করতেই কি এই ধোঁয়াশা তালিকা নিয়ে, নাকি তালিকার ভেতরে আন্দোলনকারীদের পাশাপাশি বিরাট সংখ্যায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম পাওয়া যাচ্ছে, সে কারণে ধোঁয়াশা এই শহীদদের তালিকা নিয়ে? শহীদদের তালিকাটা পরিষ্কার হওয়া জরুরি। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ঈদে, কোরবানি ঈদের আগে এই তালিকা পরিষ্কার করবেন। আমার মনে হয় বাংলাদেশের সেই দায় রয়েছে।